এই গরু সম্পর্কে একটা ইন্টারেস্টিং তথ্য দেই আপনাদেরকে। তো আলহামদুলিল্লাহ আমাদের 2টা গরু অলরেডি বিক্রি করে ফেলছি আমরা। আর এখন যে 4টা আছে 4টার মধ্যে একটা তো করবো না, বাকি যে 3টা আছে ওদের জন্ম এখানে, তারপর ওদের বেড়ে ওঠা, ওদের সমস্ত ভিডিওগুলো আপনারা দেখছেন। এই যে দরজাটা, এই দরজা ভেঙে তারপরে এই গরুকে বের করতে হবে। আসসালামু আলাইকুম। আমরা গত কয়েকদিন আগে আমাদের লাল গরুটাকে বের করছিলাম বাইরে, এটা দেখাইছিলাম আপনাদেরকে। এবছর আমাদের যে কুরবানির গরুগুলি আছে তার মধ্যে সব থেকে ছোট যেটা আর কি, সেটা আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ বাইরে নিয়ে আর কি। তো তার আগে হচ্ছে আমরা লাইভ ওয়েটটা একটু মাপার চেষ্টা করব। আমরা যেহেতু আমাদের এখানে স্কেল নাই, তাই আমরা হচ্ছে যে এই ফিতা দিয়ে মেপে তারপর আনুমানিক একটা আইডিয়া বের করব যে এখানে এই গরুটার ওজন কতটুকু আছে। তো সেটা করার জন্য আপনারা জানেন যে ফিতা পদ্ধতিতে কীভাবে মাপা হয়। তো যাই হোক, আমরা এখন এটার ওজনটা বের করে নিচ্ছি, এরপর বাইরে নিয়ে আপনাদেরকে বলছি কতটুকু হয়। এটা একটা মানে আনুমানিক আইডিয়া মতে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আর গরুগুলো হচ্ছে যে ঘরের মধ্যে তো, আর ভিডিওতে ছোটই দেখা যায় একটু, কারণ ভিডিওতে এটা বোঝা যায় না যে গরুর সাইজ। ওই গরুটা যখন বের করছিলাম অনেকেই বলছিলেন যে ভাই গরু এই সাইজের গরু এত ওজন হয় কিনা। তো এটা তো এইখানে আবদ্ধ জায়গায়, এবং আপনারা যখন মোবাইলে বা টেলিভিশনে দেখেন তখন এটাকে দেখতে একটু ছোট মনে হয় আর কি। হ্যাঁ, তো যাই হোক, এটা আমরা বের করে নিয়ে যাচ্ছি বাইরে। আস্তে 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 আস্তে। এই গরু সম্পর্কে একটা ইন্টারেস্টিং তথ্য দেই আপনাদেরকে। এই যে স্বাভাবিকভাবে আমরা গরু ছাড়ি না, তো এই গরুটা হচ্ছে আমাদের এইখানকার মানে এবছর কোরবানির সব থেকে ছোট গরু। হ্যাঁ, তো লাইভ ওয়েটের কথা অনেকে জানতে চাইতে পারেন, আমরা যেহেতু মাপছি সর্বপ্রথমেই। তো এটা লাইভ ওয়েট 400 প্লাস আছে, 400 কেজি প্লাস আর কি। হ্যাঁ, এই আস্তে দাঁড়া, হ্যাঁ এই দাঁড়া, 400 কেজি প্লাস আছে। এই গরুটা হচ্ছে দুধ ছাড়ানোর পরে এখনো পর্যন্ত বের করা হয় নাই, এইবারই হচ্ছে প্রথম আমরা বের করছি। সামনে যেহেতু কোরবানি আমাদের তো বের করতেই হবে, এবং বের করে করে একটু অভ্যস্ত বানাইতেছে আর কি। এই দাঁড়া, আস্তে 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 আস্তে, দেখেন ওর অবস্থা। হ্যাঁ, মানে ও পারলে সব উড়াই ফেলে একবারে ভেঙে চুরে। এটাই হচ্ছে সব থেকে ছোট আমাদের এখানে যে কটা গরু আছে, মানে কুরবানির জন্য আমরা যে এবছর যেগুলো রেডি করছি আর কি, তার মধ্যে এইটাই হচ্ছে সব থেকে ছোট। এর থেকে ছোট আর নাই। এই সব থেকে ছোট যেটা, সেটা 400 প্লাস আছে, 400 কেজি প্লাস। এখন এটাকে ভাগ করতে পারেন আপনি 40 দিয়ে, কয় মন হয়। আর এটা ওই যে প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে যে আমরা এই গরু যখন দুধ ছাড়াইছি আর কি, আমাদেরই বাছুর, আমরা তো কিনা পালি না এখনো পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমরা কিনা পালি নেই কোনো বাছুর, আমাদের পালেরই সব। দাঁড়া, হ্যাঁ, আমাদের এখান থেকে যা বড় হয়েছে, ওদের জন্ম এখানে, তারপর ওদের বেড়ে ওঠা, ওদের সমস্ত ভিডিওগুলো আপনারা দেখছেন। আমি যদি ওর থেকে একটু নজর সরাই, ও আমারে উড়াই দিবে একবারে। দাঁড়া। বাকি ঘরের ভিতরে যেগুলো আছে সেগুলো ও গুতাগুতি শুরু করে দিছে। একটা বের করলে বাকিগুলো এরকম ইয়া করে। আর বিশেষ করে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আমরা যেহেতু গরুর গলায় নুক্তা দিই না, এই কারণে হচ্ছে যে মানে নুক্তা দেই 2-1টার আর কি, সবগুলার না। নুক্তা না দেওয়ার পিছনে কারণ আছে। ছোটোবেলা থেকে আমাদের এখানে বড় হতো ওরা, এই জন্য ছোটোবেলা আমরা ছেড়ে ছেড়ে পালছি। যখন আস্তে আস্তে একটু বড় হয়েছে তখন হচ্ছে যে আমরা ওদেরকে ঘরে আটকাইছি আর কি। দাঁড়া, ও সুযোগ পেলে এটা মেরে দিবে, এটা নিশ্চিত। দাঁড়া, যা। আলহামদুলিল্লাহ আমাদের মানে কোরবানি শুরু হওয়ার আগেই, মানে কোরবানির হাট শুরু হওয়ার আগেই আমরা 2টা গরু অলরেডি বিক্রি করে ফেলাইছি। আমাদের এখানে 6টা ছিল টোটাল 2টা বিক্রি করা হয়েছে, আর 4টা আছে। এই 4টার মধ্যে হচ্ছে যে একটা আমরা বিক্রি করব না। সাদা যে বড় বাছুরটা আছে, বা সাদা যে বড় ষাঁড়টা আছে, ওই ষাঁড়টা আমরা বিক্রি করবো না, ওটা আমরা রেখে দিব। তো যাই হোক, আর বেশিক্ষণ রাখবো না ওরে। বিদ্যুৎ নাই, আমরা সোলার দিয়ে ফ্যান চালাইতেছি, ভিতরে নিয়ে যাই। হায়। এইটার মধ্যে হচ্ছে আমাদের বড় বকনাগুলো থাকে। ডালপালা ভাঙ্গে চুরে কি অবস্থা করলো। যা ভিতরে যা ভিতরে যা। আস্তে 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 আস্তে। গরুগুলোকে বাইর করাটা অনেক কষ্ট করে একটা ব্যাপার। আলহামদুলিল্লাহ এই হচ্ছে অবস্থা। প্রচণ্ড গরম, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ না থাকাতে আরও সমস্যা হয় বেশি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে বড়টা। 2-1 দিনের মধ্যে এটাও বের করবো ইনশাল্লাহ, বের করে দেখাবো সবগুলারই। আর ওই সাদাটাও বের করবো। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা কন্ট্রোল করতে পারি না ভাই, বুঝছেন। অনেকে বলেন সব দেখতে চান একসাথে। আগে তো বের করতে পারতাম, বাট এখনকার গরুগুলো সাইজে আর একটু বড় আর কি আগের থেকে। এটা হচ্ছে সাদাটা, এটাও বের করবো আমরা। এই গরুটার কথাই বলছি যে এটা আমরা বিক্রি করবো না, আরও 1 বছর পালবো ইনশাল্লাহ, কারণ এটার বয়স তেমন একটা হয় নাই, কিন্তু বড় হয়ে গেছে অনেক। তবে আমাদের আইডিয়া আর কি, হ্যাঁ, ধরেন যদি ওই গরুটা প্রাপ্তবয়স্ক হয় পরিপূর্ণ আর কি, বা আরও 2-1 বছর আমরা পালতে পারি, তাহলে এই যে দরজাটা আছে না, এই যে দরজাটা, এই দরজা ভেঙে তারপরে এই গরুকে বের করতে হবে। এটা আমাদের আইডিয়া আর কি।
তো আলহামদুলিল্লাহ আমাদের 2টা গরু অলরেডি বিক্রি করে ফেলছি আমরা। আর এখন যে 4টা আছে 4টার মধ্যে একটা তো করবো না, বাকি যে 3টা আছে মানে অত জোরাজোরি নেই আর কি, বিক্রি যে করতেই হবে প্রতি বছরের মতো এরকম না। আর এর 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 পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে যে ধরেন এই গরুগুলো যেহেতু আমরা একেবারে অর্গানিক খাবার দিয়ে তৈরি করি বা পাইলে পুষে বড় করি, এই কারণে হচ্ছে যে গরুগুলো আস্তে আস্তে বড় হয়, দিন যত যায় আরও বড় হইতেছে আর কি। তো যেহেতু আমাদের পালের গরু, আমরা একটু বড় করে বিক্রি করলে আমাদের লাভ হয় আর কি। আর ছোট সময়ে অনেকের আবদারে আমাদের বিক্রি করে ফেলতে হয় গরু আর কি। তো এইবার আর ইনশাআল্লাহ সেটা হয়তো হবে না। তো দোয়া করবেন আপনারা আমাদের জন্য, যেন আমরা খুব ভালোভাবে এগুলাকে সেল করতে পারি, এবং যদি না করি তাহলে রেখে দিতে পারি ইনশাআল্লাহ। যেহেতু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এই গরুর মধ্যে নাই, শুধু কাঁচা ঘাস আর ভুসি খায়, তো আলহামদুলিল্লাহ আমরা রাখতেও পারবো ইনশাআল্লাহ দীর্ঘদিন পর্যন্ত। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।